মাথা ঠিক নেই। আচ্ছা বলুন কাকা একটু কিভাবে পাঠাইলেন, কি ঘটছিল? আমি সম্পূর্ণ লেনদেন করছি, ব্যাংকের থেকে লইয়া লেনদেন করে পোলা পাঠাইছি 4 লাখ টাকা দিয়া। আমি লেনদেন এখনও আমি দিতাম পারি নাই, আমার পোলা মালদ্বীপে মারা গেছে। এখন আমার সরকারের কাছে দাবি আমার পোলারা ফেরত দিত, এই দাবিটা ওই এমপির কাছে, এমপি সাহেবের কাছে। কত বছর আগে গেছিল? কয় বছর হয়েছে কাকি গেছে? কয় বছর হয়েছে গেছে? 2 বছর বাবা হয়েছে রে বাবা, 2 বছর হয়েছে। 2 বছর। রে কয় ছেলে মেয়ে আপনার? আমার 6 ছেলে 1 মেয়ে। ও আমার বাবার মতন দেখি না, ও কত নম্বরে? বাবার মতন দেখি না রে বাবা রে। 5 নম্বরে। আমার বাবার বেড়া লইয়া যাই। আমার ছেলে চাই আমি, আমার বাবারে আমি বাংলাদেশে একটু ফিরত পাই। আমার ছেলেরে আমি চাই। আমি অনেক গরিব মানুষ, আমি অনেক গরিব মানুষের মারা রে আল্লাহ রে আল্লাহ, আমি বাবার একটু চাই রে, আমি বাবারে চাই। বলেন, কোনো সমস্যা নাই, যেমনি আপনি বলতে পারেন এইভাবেই বলেন। কবে কিভাবে পাঠাইলেন আপনার ভাইকে, আর কি শুনলেন, কেন এই অবস্থা হলো? আমার বাইরে গত 13 বছর এই মাসেই পাঠাইছি রমজানে। অনেক দেনা ফেনা করিয়া সুদূর উপরে টাকা পয়সা লইয়া লেনদেন করে ফাড়াইয়া আমার বাইরে বিদেশে ফাড়াইছি। এখন আমার বাইর এই মাসে এখন দুর্ঘটনা শুনি দেনা ফেনা এখনো দেওয়া হয়নি। আমরা অনেক গরিব মানুষ, বাসায় কাজ করি, আমার বাইরে পাঠিয়ে দিয়া, বাইরেও পাঠিয়ে দিছি, নিজেও চট্টগ্রাম গেছি গিয়া, আজকে এখন আইসি বাইর খবর না। আমরা কিছু চাই না, আমার বাইরের লাশটা চাই। সরকারের কাছে এই অনুরোধ। কিছু কি শুনলেন এবং কি শুনে আসলো? আমরা আশা শুনছি আর যে আমার সিরাজমুল্লাহর ফোলা রবিনে মানে সেখানে আগুনে ফুটে মারা গেছে। এখন আমরা চাই আমাদের এলাকার সন্তান হিসাবে আমাদের এলাকায় পাঠিয়ে দেব, আমরা মাটি ছুটি দিই। আমার ভাই আজকে 2 বছর হয়েছে বাড়ি থেকে গেছে। 2024 সালে মার্চ মাসের 4 তারিখে বাড়ি থেকে গেছে। আমার ভাই, আমরা দরিদ্র মানুষ, অনেক কষ্ট করে আমার বাইরে আমরা বিদেশ পাঠাইছি। আমার ভাই এক অগ্নিকাণ্ডে আমার ভাই আজ দুনিয়া থেকে চলে গেছে। তাই সরকারের কাছে এইটুকু আবেদন, আমার বাইরে যেহেতু বাড়ি তাই না একটু পৌঁছে দেওয়ানোর ব্যবস্থা করে। আমার বাইরে আমরা একটু নিজের চোখে দেখতে চাই, নিজের বাড়ির কাছে মাটি দিতে চাই। সরকারের কাছে একটুকুই আবেদন, সরকার যেহেতু আমাদের একটু সহযোগিতা করে। আমার ছোট ভাই গেছে কালকে রাতে মালদ্বীপ আপনার আগুনে পোড়া মারা গেছে। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি তো আমার ছোট ভাইকে বাংলাদেশে ফিরিয়ে আনিয়ে দেয়, আমরা তো নিজ হাতে মারি দিতে পারি আমার ছোট ভাইকে। বাংলাদেশ সরকারের কাছে আমি জনাব তারেক রহমানের কাছে আমার এই আবেদন করলাম। আমাদের পাশে আরও চরবেশন থানা নুর ইসলাম নয়ন ভাইকে তাকেও জানাইলাম, তার কাছে আমার অনুরোধ রইল যে আমার ছোটো ভাইকে যখন মালদ্বীপ থেকে যেন আইনে দিতে পারে, আমরা তারা নিজ হাতে আমাদের এলাকার মানুষ নিয়ে যেন মাটি দিতে পারি।